তখন জয়রামবাটির কথা বলতেই হয়, কারণ মায়ের জন্মভূমি বলে কথা। সেখানেও কিন্তু পালন হচ্ছে এই 171তম জন্মতিথি, এবং সকালে শোভাযাত্রা করা হয়েছে, সেই ছবি দেখাচ্ছি আপনাদের। মোটরসাইকেলে যারা মোটরসাইকেলের উপরে চেপে বসুন। মোটরসাইকেল এইমাত্র আমাদের প্রশাসন শুরু হয়েছে। আর কিভাবে একেবারে মা শারদার জন্মভূমি, সেখানে কিভাবে মহাসমারোহে পালিত হচ্ছে এই উৎসব জানবো, ডিটেলসে জানবো। দেবব্রত রয়েছে ফোনে। দেবব্রত, একেবারে দেখো, 1853 সালে মা শারদা এই জয়রামবাটির পুণ্যভূমিতে তিনি জন্মগ্রহণ করেছিলেন। জয়রামবাটিতে আজ একেবারে মহা সমারোহে 171তম মায়ের জন্মতিথি পালন করা হচ্ছে। মা শারদার এই জন্মতিথি উপলক্ষে একেবারে জমজমাট শারদা মায়ের পবিত্র ভূমি এই যে জয়রামবাটি। এদিন ভোরেই বিভিন্ন উপাচারের মধ্য দিয়ে কিন্তু জয়রামবাটি মাতৃ মন্দিরের শুরু হয় মা শারদার জন্মতিথি উদযাপন। এদিন ভোরের বেলায় কিন্তু প্রথমে বিশেষ পূজা পাঠ, তারপরেই মাতৃ মন্দিরে মঙ্গল আরতির মধ্য দিয়ে এই পুজোর সূচনা করেন সন্ন্যাসীরা। এরপর বেদ মন্ত্র পাঠ, স্তব্ধ গান এবং মায়ের বিশেষ পূজা হয়। সকালে স্থানীয় এবং পুণ্যার্থীরা সঙ্গে নিয়ে একেবারে জয়রামবাটি মাতৃ মন্দির থেকে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা বের হয়। এই শোভাযাত্রা সমগ্র জয়রামবাটি পরিক্রমা করে, তারপর এসে জয়রামবাটি মাতৃ মন্দিরের যে গর্ভগৃহ, সেই গর্ভগৃহে এসে সমাপ্ত হয়। এছাড়াও দিনভর রয়েছে ভক্তিগীতি, সানাই বাজনা এবং মাতৃসঙ্গীত, বিশেষ পূজা পাঠের আয়োজন। মাতৃ মন্দিরে কিন্তু বিভিন্ন জায়গা থেকে মায়ের যে সমস্ত সাধকরা সন্তানরা রয়েছে তারা এসে উপস্থিত হয়েছে। সারা বছর এখানে পুজো হলেও আজ মায়ের জন্মতিথি উপলক্ষে একেবারে সকাল থেকেই কিন্তু বিশেষ পুজো পাঠ শুরু হয়েছে। যেমনটাই তোমাকে বললাম, 5:45 মায়ের বিশেষ পুজো, তারপর 7টার সময় বর্ণাঢ্য শোভাযাত্রা হয়। এরপরেই কিন্তু বিভিন্ন ধরনের ভক্তিমূলক অনুষ্ঠান শুরু হয়। তোমাকে জানাবো যে 19বিংশ শতকের বিশিষ্ট এই মা শারদা রামকৃষ্ণ পরমহংসের পত্নী, সাধক সঙ্গিনী এবং রামকৃষ্ণ মঠ ও মিশনের সংঘ জননী। অর্থাৎ এই মাকে আরাধনা করার জন্য কিন্তু হাজার হাজার দর্শনার্থী এখানে উপস্থিত হয়েছেন। সকাল থেকে সারাদিন চলবে, মায়ের ভোগ বিতরণ হবে। সব মিলিয়ে কিন্তু মায়ের 171তম জন্মতিথি উপলক্ষে জমজমাটি জয়রামবাটি। বেশ, ধন্যবাদ দেবব্রত। আর পাশাপাশি দুটো ছবি আমরা তুলে ধরেছি, জয়রামবাটি এবং বেলুর মঠ। জয়রামবাটি, সেখানে মা শারদার জন্মভূমি বলে কথা, সেখানে তো মহাসমারোহে পালিত হচ্ছে 171তম জন্মতিথি। এবং বেলুর মঠ, সেখানেও পালিত হচ্ছে সকাল থেকে বিশেষ পুজো প্রার্থনা রয়েছে, বিশেষ পুজো বিধি রয়েছে। একেবারে সন্ধেবেলা তখন কিন্তু মায়ের বিশেষ ভোগ নিবেদন রয়েছে। জমজমাট জয়রামবাটি এবং বেলুর মঠ, দূর দূরান্ত থেকে প্রচুর পুণ্যার্থী ভিড় করেছেন একেবারে সকালবেলা থেকেই। পরম পাওয়া, আমাদের সৌভাগ্য, আমাদের খুবই ভাল লাগছে। মা যে আমাদেরকে ডেকেছেন আজকের দিনে, সারাদিন এখানেই কাটাবার ইচ্ছে আছে। খুব ভালো লেগেছে, আমরা এসেছি বহু দূর থেকে, এখানে এসে খুব ভালো লেগেছে আমাদের। এই তো আসলাম, মায়ের মন্দির দর্শন করলাম, ঘুরে দেখলাম জায়গাটা।